এই তাড়াতাড়ি আসো, রেজাল্ট কি কিছু জানতে পারিস? না, বিরাট হারামি হইরা কিছুই কয় না, কোনোভাবেই কিছু করছে না। আচ্ছা এইটা কি জানতে পারিস যে আমার আর মাস্টারের মধ্যে কিটা আগায় আছে, কার মার্ক সবচেয়ে বেশি? না, সেটাও জানতে পারিনি। তালি পরে কিরাম করে হবে? তুমি তো দেখতেছি কোনো কাজেরই না, তুমি তো হচ্ছে একটা মাইটে কসু। কিরাম করে হবে সেইটা আমি জানি না, তবে তোমাদের দুজনের মধ্যে মার্কস আর বেশি, আমি তার কথা খেন মনে রাখো। কত বড় বেঈমান! এই গ্রামের সাওয়াল হিসেবে আমি কি একটু কনসিডার পাতি পারি না? তুমি তো কনসিডারের উপরেই আছো, তোমার সেই শিক্ষা দীক্ষায় সবকিছুতে তো সে আগায় আছে, তারপরও যে আমি তোমারে আমার বিবেচনায় রাখছি, এইটাই তো হচ্ছে তোমার আগায় থাকা, তাই নে? কথার মধ্যে বেঈমানির গন্ধ পাচ্ছি। এই আমি একটা জমিদারের বংশধর ছেলে, আমার রক্তের মধ্যে জমিদারের রক্ত নদীর স্রোতের মতো বহমান। এর কি কোনো দাম নেই? হ্যাঁ, মানুষ চাইলে এইটা ওইটা সবকিছু করতে পারে, কিন্তু রক্ত তো বদলাতে পারে না, পারে? এটা কোনোদিনও সম্ভব না। আচ্ছা হইছে, এখন যাও তো, রাত কইরে এত কথা কইও না তো, যাও। কেন যাবো কেন? আমার কথা আছে না? হ্যাঁ, আমি একটা সাদা মনের মানুষ, আমি জন্মের পর থেকে আমি সাদা মনের মানুষ। হ্যাঁ, আমি নিজের মাঠের জমি বিক্রি করে মানুষের সাহায্য করেছি, এর কি কোনো মূল্য নেই? হ্যাঁ, বুঝতে হবে তারা যদি আমার সাদা মনের খোঁজ না পায়, তাহলে মনে করতে হবে তাদের সমস্যা, আমার তো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। না না, ঠিক নেই, তুমি বুঝতে পারোনি। তুমি যদি বুঝতে পারতে তাহলে তোমার আমার ছোটবেলার প্রেম নষ্ট করে ওই মাস্টারের সাথে ইটিস পিটিস করতে না। আহা, বুঝতে পারিতেছ না কেন? আমার তো মন নরম, ওই প্রাইভেট পড়তে পড়তে আমি কি করব? হ্যাঁ, তুই কি করবি মানে? তুই আসলে একটা শয়তান, তুই একটা শাকচুন্নি। এই তোর নরম মনের দরজায় আমি এমন খিল দেবো, মনে কর চায়না তালা লাগাই দেবো, জীবনে খুলতে পারবি না, বেরোতে পারবি না। তোর আমি দেহে নিচ্ছি, তোর পিছনে আমি এমন একটা সাপ লেলিয়ে দেবো, দেখিস সারা জীবন তোর ধ্বংস হয়ে রাখবে। নিষ্ঠুর!